সাবজেক্টিক্যালি এত পরিষ্কার ধারণা আমি অতীতে এবং সত্য বলতে বর্তমান প্রেক্ষাপটেও তার সঙ্গে তুলনা করা এরকম। আমি আরেকটা প্রশ্ন করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসটা একটা সংগ্রাম এবং আন্দোলনের ইতিহাস। সামরিক শাসনের বিরুদ্ধে সবসময় তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, আন্দোলন করেছেন। জিয়াউর রহমান কিন্তু সামরিক শাসক থেকে এখন বলা হয় গণতন্ত্রের মানে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে বলা হয়। আপনারা তো প্রথমে প্রতিরোধ করেছিলেন যে যেহেতু সামরিক একজন ব্যক্তি কেন বিশ্ববিদ্যালয়ের একটা পবিত্র পাদপীঠে আসবে, এটা ছিল আপনাদের সেই সময় ধারণা যে না। কিন্তু উনি যখন ঢুকলেন, উনি যখন আসলেন, উনি যখন বললেন যে আমি যতটুকু শুনেছি বা যতটুকু জানি, বলেছিলেন যে ছাত্ররা তাদের নিজস্ব ব্যাপার নিয়ে নিজস্ব ছাত্র শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়েই রাজনীতি করবে এবং দেশের প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে চাবুক হিসেবে কাজ করবে, কথাটা উল্লেখ করেছিলেন। চাবুক হিসেবে, আমি ঠিক জানি সেটা ছিলাম, চাবুক হিসেবে কাজ করবে। সেই চাবুক হিসেবে তখন আপনারা কাজ করেছেন। সেই কিংবদন্তি ছাত্রনেতা হিসেবে জিয়াউর রহমানের সাথে আপনার যে ধরনের কথাবার্তা হয়েছিল উনি দল গঠনের ব্যাপারে, সেটা যদি আপনি একটু সংক্ষেপে পরিষ্কার করে আমাদেরকে বলেন যে আপনি কেন মোহবিষ্ট হলেন, মোহবিষ্ট তো আপনি হয়েছেন, কেন হলেন, এবং জিয়াউর রহমানের সাথে আপনার যদি কোনো স্মৃতি থাকে, কথোপকথন থাকে, সেটা যদি আপনি দেন, যেটা আমরা ধারণ করতে পারি, সেটা আমরা রেখে দিতে পারি। তোমাদের উপরে এই বাংলাদেশ নির্ভর করছে, তোমরাই পারো বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে। তরুণ সমাজ যদি বাংলাদেশটাকে ঠিক করতে না পারে, তবে ৭১-এর মুক্তিযুদ্ধে তোমরা যে ভূমিকা পালন করেছ সেটা ইতিহাসে বিলীন হয়ে যাবে। এই কথাগুলো একজন রাষ্ট্রপতি না, এখানে মনে হয়েছে পাশে বসে কোন আপনজন যেন গাইড করছে, অভিভাবক যেন গাইড করছে। আপনি বললেন কিসের ভিত্তি, যে মানুষটা আমরা যখন বসছি, যেমন একটা ছোট উদাহরণ দিই যে তিনি আমাদেরকে ছাত্র নেতাদের মানে ছাত্র দলের দাওয়াত দিয়েছেন, তিনি ডিনার করবেন শিল্পকলা একাডেমি। তো আমরা যারা ছাত্র দল করি, আমি ইসমাইলের ছাত্র ছিলাম, তো ছাত্র অন্যান্যরা জিজ্ঞেস করছে তোমরা তো আজকে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করবো। তো আমাদের একটা ভাবি ছিল যে প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করবো, আর হলে সেই সময় খাবারগুলো খুব মানে ওইরকম ছিল না, কিন্তু তার সঙ্গে ডিনার করবো মানে একটা বিরাট ব্যাপার। তো প্রেসিডেন্টের সঙ্গে ডিনার করা মানে খুব ভালো আওয়াজদারি পাবো। আমরা যখন ডিনার করে শেষে আসলাম, মানে খাওয়া টাওয়া শেষ করে হলে ফিরে আসলাম, তো আমরা একটা ভাবেছিলাম তো গেছি, ভাব নিয়ে গেছি প্রেসিডেন্টের সঙ্গে ফিরে আসলাম। তখন বন্ধুরা যখন জিজ্ঞাসা করছে, তখন আমাদের কাছে মনে হয়েছে এত সাধারণ খাবার উল্লেখ করার মতো, অর্থাৎ মাছ, ভাত, সবজি, বাঙালি খাবার, একের বাঙালি শুধু খাবার না, পরিমিতি সাদা মাটা, এবং প্রেসিডেন্ট সেটাকে তৃপ্তির সঙ্গে যখন তুলছে, তখন আমাদের তার বলার কিছু নাই। মানে ওনার সাধারণ জীবনযাপনের যে উদাহরণ, উনি সাফারি করতেন, কিন্তু সাফারির বাইরে যে একেবারে বাঙালির তো একটা জীবন ছিল, সেটি তার সঙ্গে যারা নাস্তা খেয়েছেন, লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন, শুধু তারা একজন সাহিত্যিক, আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক, তার অভিজ্ঞতা আর আমার অভিজ্ঞতার কোনো ভিন্নতা ছিল না। একটু শুনি। তিনিও এরকম তার স্ত্রীকে বারবার বলছেন, উপস্থিত যাবা কখন রাষ্ট্রপতি খেতে দেয় কি দেয় না, প্রেসিডেন্ট আজকে ডিনার, আজকে আমার সঙ্গে সম্ভবত হুমায়ুন বলে বলতো, খুব ভালো সাহিত্যিক একজন। তো স্বাভাবিক কারণে উনি তারপরে ডিনারে গেছেন এবং ডিনার খেয়ে এসছেন। আসার পরে স্ত্রী বলছেন তোমার বোধহয় ক্ষুধা লাগছে, করে আসার পর মুখ শুকনা, বলছেন না একটু খাবার হলে ভালো হয়। তখন স্ত্রী খাবার দিয়েছেন, তখন তিনি রাষ্ট্রপতির যে সাধারণ খাবারের কথা বলছেন, তো সেই খাবারটা ওই সাহিত্যিক প্রত্যাশা করেননি। তো রাষ্ট্রপতির সঙ্গে তিনি যেখানে এটা লিখেছিলেন পড়ার পরে, যখন আমার খাবারের সঙ্গে আমি নিজে চিন্তা করছি, আমার কাছে মনে হয়েছে যে একটি গরিব দেশের রাষ্ট্রপতি বিলাসী জীবন কখনই যাবে, তার খাবারের মূল্য সেটি ছিল। আপনাদেরকে লেসন দিয়েছেন যে এটাই জীবন, এভাবে আমাদের চলা উচিত, এবং এটাই উনি করেছেন। তিনি সৎ কাজের জন্য বলেছেন।
তিনি ছাত্রদেরকে পড়ার দিকে উৎসাহিত করছেন হিজবুল এবং যেটা গবেষণার দিকে। আর হিজবুল বাহারে যারা গেছেন, এটা সবাই আপনি তো গেছেন ওখানে। এটা আপনি স্মরণযোগ্য। ছাত্রদের নিয়ে গেছেন। তিনি শেষে গিয়ে যখন একটি কথা, মানে সাগরের মধ্যে মানে আদিগন্ত মানে দেখা যাচ্ছে না যে মানে কোনো জায়গায় দেখা যায় সীমানা নাই। এটাই মানুষের মন হতে হবে, ছাত্রদের মনে হতে হবে। এত বিশাল আমাদের দেশ, হৃদয়টা এত বিশাল। যারা রাজনীতি করবে তাদের মনটা এরকম থাকতে হবে। সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে শহীদ জিয়া রহমানকে যারা অনুসরণ করবেন, তারা আদর্শ মানবেন, তারাই বাংলাদেশের সত্যিকারের সাক্ষাৎ দেশপ্রেমিকের ভূমিকা পালন করতে পারবে না, বাংলাদেশকে তারা রক্ষা করতে পারবে। ওকে, যে 17 বছরের যে আপনাদের ত্যাগ তিতিক্ষা, এই 17 বছর ছাত্রদলের যে ভূমিকাটা পেরে গেছে, আপনি কি মনে করেন যে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত ছাত্ররা তাদের যে জীবন দিয়েছে, ওই জীবন দেওয়ার জন্য যে যে অনুপ্রেরণা, সেটা জিয়াউর রহমানের কাছে? শুধু জিয়া রহমান না, যারা জিয়া রহমানের রাজনীতি বা ওই সময় যারা তার সংস্পর্শে এসেছেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সংস্পর্শে আসছেন, এরা যদি সংখ্যায় একজনও থাকে, তারা বেঁচে থাকা অবস্থায় এই দেশের স্বাধীনতা সার্বভৌম বিপন্ন হওয়ার কোনো সুযোগ নেই। নিরাপদ। একেবারে 100% আমরা এতক্ষণ কথা বললাম যে কিংবদন্তি ছাত্র নেতা, যিনি একজন সৎ রাজনীতিবিদ হিসাবে এখন পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষ যাকে জানেন, যিনি পরিচ্ছন্ন কথা বলেন এবং যার কাছ থেকে জাতি অনেক দিক নির্দেশনা পেয়েছে বিভিন্ন সময়ে। আমরা দেখেছি যে সমস্ত স্বৈরাচারের সময়ে, যে ফেসিস্টের সময়ে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল, তার সমালোচনা উনি দৃঢ়ভাবে, অত্যন্ত শান্ত মানসিকতায় কিন্তু খুবই দৃঢ়ভাবে উনি দিয়েছেন। একই সাথে আমরা দেখেছি সারা বাংলাদেশের ছাত্রদেরকে আদর্শের ভিত্তিতে সংগঠিত করার জন্য বাংলাদেশে জিয়াউর রহমান যেমন বিভিন্ন জায়গায় দলকে সংগঠিত করার জন্য টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং প্রত্যন্ত অঞ্চলে ছুটে বেড়েছেন। শামসুজ্জামান দুদু তাকে অনুসরণ করেই তিনিও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছাত্রদের সংগঠিত করার জন্য একটা বিরাট ভূমিকা রেখেছেন। এবং তিনি মৌলানা ভাসানীর অনুসারী ছিলেন, আমি যতটুকু জানি, যিনি সারা জীবন মৌলানা ভাসানী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তারই অনুসারী হিসেবে শামসুজ্জামান দুদুকে আমরা দেখেছি জিয়াউর রহমানের প্রতি তার অকুণ্ঠ যে সমর্থন এবং যে আস্থা এবং তার আদর্শের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আজও তিনি পথ চলেছেন। তিনি জিয়াউর রহমানের বিশ্বস্ত ছিলেন, বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত ছিলেন। একই সাথে এখন তারই সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তারও একজন আস্থাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা তাকে দেখছি এই দেশের জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে যেভাবে তিনি এগিয়ে এসেছেন, একইভাবে তিনি এদেশের প্রতিটি মিডিয়ায় খুবই সরব থাকছেন এবং খুবই দিক নির্দেশনামূলক কথা বলছেন, যা ছাত্রদের থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেক মানুষের যেটা কাজে লাগছে এবং বাংলাদেশ এগিয়ে যাওয়ার জন্য তার যে ভূমিকা, এটার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আমরা সেই সাথে তাকে ধন্যবাদ জানাই। আজকে জনতার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বাংলাদেশ বেতার স্টুডিওতে উনি এসেছেন এবং আমাদের সাথে উনি দীর্ঘ সময় দিয়ে কথা বললেন। উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে আমরা বাংলাদেশ বেতারের পক্ষ থেকে এবং জনতার যে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ বেতারকেও আজকে যারা ইতিহাস, রাজনীতি, জীবন ব্যবস্থা সম্বন্ধে আলোচনার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবেক ছাত্র নেতা জনাব শামসুজ্জামান দুদু সাহেবের সংক্ষিপ্ত সাক্ষাৎকার গ্রহণ।